আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যদি তোমার কোনো একটা পড়া কঠিন লাগে তাহলে সেই পড়াটা কিভাবে সহজ করা সম্ভব। এক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে ধরো ক্রেবস সাইকেলের কথা বলতে পারি। আমি জানি যে ক্রেবস সাইকেলের মধ্যে অনেকগুলো বিক্রিয়ক আছে, অনেকগুলো উৎপাদ আছে, এখানে কয়েকটা এনজাইম আছে এবং কিছু বিক্রিয়া কিন্তু একমুখী, আবার কিছু বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো এই ধরনের কনফিউজিং যে টপিকগুলো কিংবা একটু কঠিন যে টপিকগুলো সেগুলো আমাদের কিভাবে পড়া উচিত। দেখো, এই কঠিন পড়াগুলোর ক্ষেত্রে তোমার প্রথম দায়িত্ব হবে এই কঠিন পড়াটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে নেওয়া। যেমন তুমি ধরো একটা খাতা নিলা, খাতা থেকে ফার্স্টে তুমি হচ্ছে সবগুলা বিক্রিয়ক এবং উৎপাদের নামগুলো লিখলা। ওকে, যেভাবে তোমার বইয়ে আছে বিক্রিয়ক লিখলা, ফার্স্টে লিখলে কোনটা, ফার্স্টে হবে হচ্ছে আমাদের অক্সালোএসিটিক অ্যাসিড, সেখান থেকে হবে আইসোসাইট্রিক অ্যাসিড, তারপরে সেখান থেকে হবে হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনাল কোয়ে, সাকসেনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং আবার অক্সালোএসিটিক অ্যাসিড। লেখার পরে তারপর তোমার কি কাজ হবে, তাহলে তুমি এই জিনিসটা আগে মুখস্থ করলা, এই জিনিসটা আগে পড়লা। এবং আমার বিশ্বাস যে কোনো একটা কঠিন পড়া তুমি যদি 3-4 বার একটু জোরে জোরে পড়ো তাহলে দেখা যাবে ওই পড়াগুলো অল্প সময় মুখস্থ হয়ে যায়। এটা একটা ট্রিক্স আসলে। 2 নাম্বার হচ্ছে তারপরে তুমি এনজাইমের নামগুলো লেখো। এবং ক্রেবস চক্রের ক্ষেত্রে তুমি দেখবা বেশিরভাগ এনজাইম কিন্তু ডিহাইড্রোজিনাস টাইপের। ওকে, যেমন আইসোসাইটের ডিহাইড্রোজিনাস, আলফা কিটোগ্লুটারের ডিহাইড্রোজিনাস, তারপর আছে ম্যালের ডিহাইড্রোজিনাস। ওকে, সো এই ডিহাইড্রোজিনাস এনজাইমগুলো যেগুলো একই ধরনের নাম সেগুলো তুমি আলাদা আলাদাভাবে গিয়ে শিখে ফেলো যে এটা কত নম্বর বিক্রিয়াতে পড়লো, কোন বিক্রিয়া থেকে কোন উৎপাদে যাওয়ার সময় পড়ছে। ঠিক আছে, তাহলে দেখো এভাবে তুমি এনজাইমটা পড়ে ফেলতে পারবা। সো এখানে আরেকটা জিনিস আমি যেটা বললাম যে ডিহাইড্রোজিনাস এনজাইমের কথা কেন বললাম, কারণ সিমিলার টাইপের জিনিসগুলো তুমি একসাথে মনে রাখার চেষ্টা করো, আর কমপ্লিটলি অপোজিট টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো একসাথে মনে রাখার চেষ্টা করো। যেমন আমরা সবাই বলি ইনসুলিন কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, একই সাথে আমাদের মনে রাখতে হবে যে গ্লুকাগন কি করে, ব্লাড গ্লুকোজ লেভেলটা হচ্ছে বাড়ায়। তাহলে দেখবা যে পড়াশোনাগুলো অনেক বেশি সলিডিফাইড হয় আমাদের। তারপরে 3 নাম্বার টাস্ক কি, তারপরে তুমি দেখো যে কোথায় কোন শক্তিটা উৎপন্ন হচ্ছে। এখানে তোমার NADH2 উৎপন্ন হচ্ছে, FADH2 উৎপন্ন হচ্ছে, ATP উৎপন্ন হচ্ছে। এত কঠিন করে পড়ার কিছু নাই। তোমার প্রথমে কি খেয়াল করতে হবে, তোমার খেয়াল করতে হবে যে NADH2 কখন উৎপন্ন হচ্ছে, কয়টা বিক্রিয়ার সময়, FADH2 কোন কোন বিক্রিয়ার সময় উৎপন্ন হচ্ছে, ATP কোন কোন বিক্রিয়ার সময় উৎপন্ন হচ্ছে। এভাবে আলাদা করে তুমি যখন কঠিন টপিকগুলো আলাদাভাবে পড়বা সেগমেন্ট বাই সেগমেন্ট, তাহলে দেখবা এই পড়াগুলো কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এভাবে তুমি যে কোনো পড়াকেই কিন্তু সাজাতে পারো, গোছাতে পারো। তাহলে পড়তে থাকো, কষ্ট করতে থাকো, ইনশাল্লাহ সাফল্য আসবেই।